তিনটি বড় বড় সাহায্যের মাধ্যমে আল্লাহ রসুলকে সাহায্য করেছিলেন। তিনটি বড় বড় মুজিজা। এক নাম্বার হলো আল্লাহ তাআলা স্বয়ং, আল্লাহ রসুল ছিলেন না, আল্লাহ রসুল সেখানে ছিলেন না, তারপরেও আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায়া দেন যে কাফের মুশরিকরা তোমাকে হত্যা করার জন্য পরামর্শ সভায় বসছে, তুমি আজ হিজরত করে চলে যাবে। আল্লাহ রসুলকে এই ওহী নাযিল করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের তিনি মনস্থির করেন। এই হিজরত করতে গিয়ে রাত্রিবেলা তিনি যে রাতে হিজরত করবেন, চারিদিক থেকে কাফের মুশরিকরা আল্লাহ রসুলের ঘরকে ঘিরে ফেলল। আল্লাহ রসুল সূরা ইয়াসিনের একটি আয়াত পড়লেন। আয়াতটি পড়ে আল্লাহ রসুল হাতে বালি নিলেন এবং নিক্ষেপ করলেন। সবার চোখে চোখে সেটি পড়ল। তাদের মাঝখান দিয়ে আল্লাহ রসুল বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ রসুল যখন বের হবেন, হযরতে আলী নিজের জামাই, নিজের চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বললেন যে হে আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি শুয়ে পড়ো। উদ্দেশ্য ছিল কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে যতই বিরোধিতা করুক, কিন্তু পরিশেষে আস্থাভাজন হিসাবে, আমানতদার হিসাবে তাদের নিজেদের সম্পদগুলো কিন্তু তার কাছেই তারা আমানত রাখত। আল্লাহ রসুল হযরত আলীকে বললেন যে আমার কাছে যে আমানতগুলো আছে, এই আমানতগুলো তুমি নেবে এবং এগুলো নাম লেখা আছে, সবকিছু চিহ্ন দেওয়া আছে, এই আমানতগুলো সব পৌঁছে দিয়ে তুমি নিরাপদে অমুক তারিখে মদিনায় আমার সাথে হিজরত করে সেখানে আমার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। হযরতে আলী সেখানে শুয়ে পড়লেন। আল্লাহ রাসূল বের হয়ে গেলেন। কাফের মুশরিকরা সকাল পর্যন্ত অপেক্ষা করলো, কেননা রাত্রি বেলা কাউকে আঘাত করা তারা অপছন্দ করত। ভোর রাতে যখন রাসূলের বিছানায় কাউকে শুয়ে থাকতে দেখলো, তারা মনে করলো মুহাম্মদ এখানে আছে, আমাদের আক্রমণ করা সহজ হবে। তারা চাদর উঠিয়ে দেখলো সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, হযরত আলী আছেন। এখানে একটা চরম এবং পরম বিষয়, শিক্ষণীয় বিষয় আছে। আমাদেরকে যদি আমাদের বাবা বলতো, আমাদের সবচেয়ে প্রিয় আমাদের মাও বলতো যে এরকম একটা বিপদ, আমাদের বাড়িতে আজকে আক্রমণ হবে, আমরা বাড়ি থেকে চলে গেলাম আর তুমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, আমাদের অনেকেই আমরা নিজেদের বাবা মাকে মনে করতাম যে বিশ্বাসঘাতক এবং আমাকে ধ্বংসের দ্বার প্রান্তে রেখে ওনারা পালিয়ে যাচ্ছেন, এটা কেমন বাবা মা। কিন্তু হযরত আলী রাসূলের ব্যাপারে এই কথা বলেন নাই। আল্লাহ রাসূলের প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস এবং তার প্রতি পুরো নিগুড় তার প্রতি ভালোবাসা ছিল, যার ফলেই কিন্তু তিনি কোনো কথা না বলে আল্লাহ রাসূলের কথা শুনে সেখানে শুয়ে পড়লেন। তিনি এটা কখনো মনে করেন নাই যে আজকে রাতে রাসূলকে না মেরে তারা আমাকে মেরে ফেলবে, এটা মনে করেন নাই। বিভিন্ন কিতাবাদিতে বলা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জীবনে আপনি সবচেয়ে শান্তির ঘুম কখন পাচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হিজরতের রাতে আল্লাহ রাসূল যখন তার বিছানায় আমাকে শুইতে বলছেন, সেই রাতে সবচেয়ে বেশি তৃপ্তির ঘুম আমি ঘুমাইছি। সুবহানাল্লাহ। এই তৃপ্তির ঘুমের কারণ কি? এর কারণ ছিল আল্লাহ রাসূলের কথার উপরে বিশ্বাস, আল্লাহ রাসূলের কথার উপরে পূর্ণ আস্থা। কেননা আল্লাহ রাসূল বলেছেন, হে আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, তুমি সকাল হলে আমার কাছে যারা আমানত রেখেছে সবার আমানতের কাছে আমানতগুলো তাদের কাছে ফেরত দেবে এবং অমুক তারিখে আমার সাথে মদিনায় দেখা করবে। হযরত আলী বলেন, আল্লাহ রাসূলের কথা
আমার বিশ্বাস ছিল যে আমার কিছুই হবে না, এই রাতে আমি বেঁচে যাব, আমাকে কেউ আঘাত করতে পারবে না, আমি আজকে থাকবো, আল্লাহ রসুলের আমানতগুলো ফেরত দিব এবং আল্লাহ রসুলের কথা মতো সেই তারিখেই আল্লাহ রসুলের সাথে দেখা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, তাদের কি বিশ্বাস ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন হযরত আলীকে রেখে। আবু বকরকে একটু হিন্স দেওয়া ছিল, ইঙ্গিত করা ছিল, ইশারা করা ছিল, হে আবু বকর, যে কোনো সময় আমাদেরকে হিজরত করতে হতে পারে, কেননা আল্লাহ তাআলা বলেছেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রসুল কিছুটা ইশারা পেয়েছেন যে আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। তো হযরত আবু বকরকে ইশারা দিয়েছিলেন যে আমি সফর করতে হতে পারে, আমাকে হিজরত করতে হতে পারে। হযরত আবু বকর রসুলের এই অত্যন্ত কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রত্যাশিত এবং ঐতিহাসিক এই হিজরতের সফরে আল্লাহর রসুল যে তাকে সাথী বানাবেন, তাকে সাথী বানিয়েছিলেন। আল্লাহর রসুল যে তাকে প্রস্তুত থাকতে বলছেন, হযরত আবু বকর এটাকে সবচেয়ে পরম কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত ভালোবাসার একটি নিদর্শন মনে করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি বাহন সংগ্রহ করে প্রস্তুত করে রেখেছিলেন। এবং কোন রাত আল্লাহর রাসূল এই কথা বলার পরে কোন রাত আল্লাহর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখের পাতা এক করেন দেয়। আল্লাহর রাসূল হযরত আলীকে শুয়ে রেখে যখন হযরত আবু বকরের বাসায় এসে দরজাতে একটু ঠোকা দিলেন, কেননা জোরে ডাকলে, জোরে কথা বললে, জোরে ডাকলে, জোরে কথা বললে শত্রুরা শুনে ফেলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোকা দিলেন। হযরত আবু বকর টোকা দিতে দেরি হয়েছে কিন্তু দরজা খুলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেছেন, আবু বকরকে বলছেন, আবু বকর কি ব্যাপার, আমি ডাক দিলাম, দেরি হলো না, তুমি দরজা খুলে দিলে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আমি আপনার হিজরতের সঙ্গী হব, তারপর থেকে কোন রাত আমি আর ঘুমাই নাই। কখন আমার রসুল ডাক দেবে আর সাথে সাথে আল্লাহ রসুলের কমান্ড রক্ষা করতে আমি আমার দরজা খুলে দিয়ে তার হিজরতের সফর সঙ্গী হব। সুবহানাল্লাহ। এই যে আবু বকর, তারা কেমন ছিলেন, এই সাহাবীরা আল্লাহ রসুলকে কতটুকু ভালোবাসতেন, তারা আমিরকে কতটুকু ইতাআত করতেন, কতটুকু মান্য করতেন, কিভাবে কথা মানতেন, একটু যদি আমরা ফিকির করি, আমাদের জীবনেও যদি চলার চেষ্টা করি, দেখবেন সব জায়গায় আমরা সফল হব। আবু বকর এই কথা বলে নাই যে আল্লাহ রসুল হিজরত করতে চাইলো, কি ব্যাপার এখনো আসে না কেন, এত দেরি হচ্ছে, কত রাত আমি নির্ঘুম কাটিয়ে দিচ্ছি, এই কথা বলে নাই। আল্লাহ রসুলকে হযরত আবু বকর এই চিন্তা করে নাই যে আসে ডাক দিবে, তারপরে আমি এখানে পেশাব পায়খানা করব, তারপরে দুটা উট জোগাড় করব, তারপরে এখান থেকে বের হবো, এই কাজও তিনি করেন নাই। তিনি ধৈর্য ধারণ করেছেন, যখন আল্লাহ রসুল ডাক দিবেন আবার সদা সর্বদা প্রস্তুত থাকছেন, যখন তাকে বের হতে বলা হবে সে সময় তিনি বের হবেন। হযরত আবু বকর যখন বের হলেন, আল্লাহ রসুল তাকে নিয়ে সফর করেছেন। এই সফর করে এখানে এসে এই গাড়ে সুর যেখানে আমরা যাচ্ছি, এই গাড়ে সুর এসে শত্রুদের থেকে বাঁচার জন্য এখানে একটি গুহায় তিনি আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বড় সাহায্য ছিল। কাফের মুশরিকরা তাদের পদাঙ্ক অনুসরণ করতে করতে পাহাড় পর্যন্ত চলে এসেছিল। এই পাহাড়ে এসে তারা একেবারে মনে হয় ধরেই ফেলবে। হযরত আবু বকর সেই গুহা থেকে দেখতে পেলেন যে কাফেররা যদি একটু নিচের দিকে তাকায় তাহলেই তারা আমাদেরকে দেখে ফেলবে। তার দুশ্চিন্তা নিজেকে নিয়ে নয়, বরং তার দুশ্চিন্তা হলো, আহারে যদি কাফেররা দেখে ফেলে তাহলে তো আমার রসুলকে তারা কষ্ট দেবে, হত্যা করে ফেলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরতে
দেখলেন যে হযরত আবু বকর অত্যন্ত দুশ্চিন্তা করছেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পাহাড়ে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর রাসূল বললেন, হে আবু বকর, হে আবু বকর, তুমি চিন্তিত হও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আল্লাহর নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর নবী যে সর্বোত্তম নবী, আল্লাহর রাসূল যে আল্লাহর সবচেয়ে কাছের মানুষ, এটার কারণ কি? এটার একটি কারণ হলো অন্যান্য নবীদের কথা থেকে আমাদের নবীর কথা বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। কেননা কোরআনে আরেক নবীর কথা আছে একই অর্থ। হযরত মূসা বলছেন ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে। তার মানে তিনি আগে বলছেন মাই আমার সাথে, রব্বি আমার রব আছেন। কিন্তু আমার নবী তিনি নিজের কথা আগে বলেন নাই, আল্লাহর প্রেমে তিনি সদা সর্বদা মশগুল ছিলেন। অন্যান্য নবীরাও আল্লাহর প্রেমে মগ্ন ছিলেন, কিন্তু আল্লাহর রাসূলের সবকিছু ছিল সবার থেকে বেশি আলাদা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মুজিজাপূর্ণ। আল্লাহর রাসূল যে শব্দ বের করলেন, যেটা কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহা মা'ানা, তিনি বলছেন যে আল্লাহ আমাদের সাথে আছেন। তো এই গুহা, এই পাহাড় আমরা এখানে দেখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা এখানে থাকবো 20 মিনিট। 20 মিনিটের পরে আমরা 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট, 10 मिनट के बाद हम 10 मिनटेर পরে আমরা অন্য দিকে চলে যাব ইনশাআল্লাহ।